সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি আরাগচি। এরপর জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সন্দেহভাজন সহ নিহত 6। তারপর জানিয়ে দিব, হরমুজ প্রণালী দখল করা যাবে না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের। সবশেষে জানিয়ে দিব, সিরিয়া ও লেবাননে একযোগে ইসরায়েলের হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি আরাগচি। ইরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি সংবাদ মাধ্যম শাহরারা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শনিবার 15 আগস্ট সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে আরাগচি বলেন, কাতার ও পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বার্তা আদান প্রদান হচ্ছে, সেগুলোকে কোনোভাবেই আনুষ্ঠানিক আলোচনা বলা যায় না। তিনি জানান, ওমানের সঙ্গে ইরানের আলাদা আলোচনা চলছে। এর মূল বিষয় হল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নৌপথ নির্ধারণ করা। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সন্দেহভাজন সহ নিহত 6। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সহ 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার 14 আগস্ট অঙ্গরাজ্যের মিসককি কাউন্টির একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক অভিযান চালায় পুলিশ। মিশিগান স্টেট পুলিশের জানায়, ডেট্রয়েট থেকে প্রায় 272 কিলোমিটার উত্তর পশ্চিমে মিসককি কাউন্টির একটি বাড়িতে গুলির খবর পেয়ে দুপুরের কিছু আগে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে 3 জনকে মৃত এবং আরও 1 জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, সন্দেহভাজন 39 বছর বয়সী চ্যাড হিকম্যান আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যান। এরপর হিকম্যানকে ধরতে ব্যাপক অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে অন্য একটি বাড়িতে আরও 1 জনের মরদেহ পাওয়া যায়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হরমুজ প্রণালী দখল করা যাবে না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, তেহরানের নির্দেশ ছাড়া হরমুজ প্রণালী বন্ধ বা পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার মন্তব্য প্রত্যাখ্যান করেছেন তিনি। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে এক নির্বাচনী প্রচার সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের পরাজয়ের পর খুব শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন তিনি। খবর মেহের নিউজ এজেন্সির। এর জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গারিবাবাদি বলেন, টুইট করে বিমানবাহী রণতরী পাঠিয়ে কোনো আদেশ জারি করে কিংবা নির্বাচনী বক্তৃতার মাধ্যমে হরমুজ প্রণালী দখল করা যাবে না। তিনি আরও বলেন, ইরান হুমকি কিংবা শক্তির প্রদর্শনকে ভয় পায় না। সিরিয়া ও লেবাননে একযোগে ইসরায়েলের হামলা। দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের গ্রামীণ এলাকায় কৃষি জমিতে আগুন ধরিয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে। শনিবার 15 আগস্ট এসব হামলার ঘটনা ঘটেছে বলে লেবানন ও সিরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনারা হুলা এলাকায় হামলা চালিয়েছে। এছাড়া যুদ্ধ বিমান দিয়ে টাইর জেলার ওয়াদি আদশিত আল কুসাইর ও মানসুরি শহরেও হামলা করা হয়েছে। সংবাদ মাধ্যম আল মানার জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমান নাবাতিয়ে আল ফাউকার উপকণ্ঠেও হামলা চালায়। পাশাপাশি একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার আলী আল তাহের এলাকায় গোয়েন্দা নজরদারি অভিযান পরিচালনা করে।